হাই ফ্রেন্ডস, আমরা আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। গতকাল আমরা দেখিয়েছিলাম 2025 মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্ন। সেই কোয়েশ্চেন প্যাটার্নে আমরা 3 নম্বরের অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছিলাম, 12টা কোয়েশ্চেন, 12×3 = 36। চলতরিতির 3 নম্বরে 2টো কোয়েশ্চেন থাকে, তার মধ্যে একটা থাকে নিউমেরিক্যালস বা অঙ্ক। সেই একটা অঙ্কের একটা বিশেষ প্যাটার্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব, কি না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন টু পয়েন্টস। দুটো কোন একটা তড়িৎ বর্তনীতে দুটো বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে তাহলে তাদের সমবায় অর্থাৎ সবগুলো মিলিয়ে বর্তনীতে কত রোধ কাজ করবে সেটাই আমরা এখন দেখাবো। এবং কোশ্চেনটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা শুরু করব। এক্সাম্পল 1 তোমরা লক্ষ্য করো। এক্সাম্পল 1-এ এ পয়েন্ট, বি পয়েন্ট, তার মধ্যে কীভাবে আছে, একটা 2 ওহমের রেজিস্ট্যান্স আছে, এখানে 12 ওহম, 6 ওহম, 4 ওহম, এখানে 5 ওহম। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে 3টে রোধ আছে, 12 ওহম, 6 ওহম এবং 4 ওহম। যেহেতু এখান থেকে এখানে যাওয়ার জন্য 3টে পথ খোলা, সুতরাং এটা একটা প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। তাই এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আমরা আগে বার করে নেব, যেটা আমরা পরে নিচে এখানে দেখিয়ে দিয়েছি। যে তিনটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ হলো, যদি আর হয় তাহলে 1/r = 1/12 + 1/6 + 1/4, এবং ভগ্নাংশের যোগ করে আমরা দেখলাম এটা কত হচ্ছে 6/12। সুতরাং r = উল্টে গেল, 12/6 = 2 ওহম। অর্থাৎ এখানে এই তিনটের পরিবর্তে আমরা এখানে 2 ওহম দিলাম, অর্থাৎ তিনটে মিলে কি 2 ওহম, 2 ওহম, 5 ওহম। এই তিনটে রেজিস্ট্যান্স কিসে আছে, শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশনে। সুতরাং সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা জানি তুল্য রোধ R সমান R1 + R2 + R3। তাই তিনটে মিলে হয়ে গেল 2 + 5 + 5 = 9 ওহম। আশা করি এই কোয়েশ্চেন নাম্বার 1 বুঝতে কারো কোনো প্রবলেম হবে না। এবার আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 2। আমার আছে সেই এ এবং বি পয়েন্ট। এ এবং বি পয়েন্টের মধ্যে আমাদের এখানেও কম্বিনেশনটা কীরকম আছে দেখো। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার 3টে রাস্তা আছে, এই একটা, এই একটা এবং এই একটা। সুতরাং এই পুরোটাও একটা প্যারালাল কম্বিনেশন। কিন্তু এখান থেকে যখন আমরা এখানে আসছি বিতে, তখন দেখতে পাচ্ছি 3 ওহম এবং 2 ওহম দুটো একই পথের মধ্যে আছে। সুতরাং এই 3 ওহম এবং 2 ওহম হলো শ্রেণী সমবায়, 3 আর 2 হয়ে যায় 5। আবার 6 এবং 4 এরাও একটা শ্রেণী সমবায় আছে, তাহলে 6 আর 4 মিলে হয়ে গেল 10। অর্থাৎ এখানে 5, 30 এবং 10 এই তিনটে রোধ সমান্তরাল সমবায় আছে। তাই তাদের তুল্যরোধই হলো এ বি এর মধ্যে তুল্যরোধ। তাই তুল্যরোধ যদি আর হয় তাহলে এখানে 1/r সমান সমান্তরাল সমবায় সূত্র 1/r1 + 1/r2 + 1/r3, অর্থাৎ 1/5 + 1/30 + 1/10 যোগ করে আমরা পেলাম 10/30, অর্থাৎ 1/r = 1/3। সুতরাং r = 3 ওহম। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 2-তে আমরা দেখতে পেলাম তুল্যরোধের মান হলো 3 ওহম। লাস্টলি আমরা একটা বিশেষ টাইপ, যেটা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, হয়তো প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে, আগের বছরগুলোতে এসেছে, দেখে নাও। বিশেষ ধরনের সার্কিট, এ এবং বি পয়েন্ট, 3টে রেজিস্ট্যান্স বা 3টে রোধ আছে। কিন্তু এখানে দেখো এই 3 ওহম এবং এই 3 ওহম দুটো শুরু হয়েছে এখানে একটা কি দিয়ে, কোনো রোধ নেই, অর্থাৎ এটা একটা পরিবাহী। উপরও ঠিক এরকম একটা পরিবাহী আছে। অন্যগুলোর ক্ষেত্রে এগুলো তো রোধ ছিল, এখানে একটা পরিবাহী। পরিবাহী দিয়ে যোগ করাটাকে আমরা বলি শর্ট সার্কিটেড, অর্থাৎ এই পয়েন্টও যা, এই পয়েন্টও তাই। সুতরাং এটা যদি এ পয়েন্ট হয়, এটাও এ পয়েন্ট, ঠিক নিচের ছবিটাতে দেখো, তার জন্য এটা এ নাম দিয়েছি, তো এটাও এ। আবার এই দুটো একই পরিবাহী দ্বারা যুক্ত আছে, তাই এটা বি হল, এখানে বি ছিল, সুতরাং এটা বি। অর্থাৎ এ বি, আবার বি এ, এ বি, অর্থাৎ তিনটে রোধেই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে যুক্ত আছে। অর্থাৎ একাধিক রোধ যখন তাদের দুটো এন্ড পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট বা প্রান্তিক বিন্দুগুলো দুটো একই বিন্দুর সাথে যুক্ত থাকে, তখনই সমান্তরাল সমবায়। তাই আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল এটা যেন একটা শ্রেণী সমবায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা সমান্তরাল সমবায়। অর্থাৎ 3 ওহম রোধ তারা সমান্তরাল সমবায়ের আছে। একাধিক রোধ যখন সমান্তরাল সমবায় থাকে এবং তাদের সবার রোধ যদি সমান হয়, সেক্ষেত্রে তুল্য রোধের সূত্র হচ্ছে যে কোনো একটা রোধ বাই রোধকের সংখ্যা।
এখানে 3 ওহমের 3টে আছে, তাই তুল্য রোধের মান হলো 3/3 সমান 1 ওহম। সুতরাং দেখতেই পাচ্ছ এটা একটা বিশেষ ধরনের সার্কিট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকের দিনে এই রোধের সমবায়গুলোর কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেরকম ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা আসবো আবার অন্য কোয়েশ্চেন, অন্য ভিডিও নিয়ে। আশা করি তোমাদের কাজে লাগবে। কারোর কোনো যদি কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখো। পুরো ভিডিওটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আগামী দিন আবার আমরা অনেক কোয়েশ্চেন পাবো। এবং অবশ্যই কমেন্ট করো যাতে আমরা উৎসাহ পেতে পারি আমাদের এই ভিডিওটাকে কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ।